অবাক হওয়ার কিছু নেই, মাত্র 50,000 টাকা দিয়ে মিনি গার্মেন্টস ব্যবসা শুরু করতে পারবেন। আজকে এই ভিডিওতে হাতে কলমে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, আমি রাসেল হোসেন কুলম্যান বিডি থেকে। আমি ধরে নিলাম আপনি একজন উদ্যোক্তা, অথবা আপনি মিনি গার্মেন্টস দিবেন ভাবছেন, অথবা আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করতেছেন, ইউটিউব ভিডিও দেখতেছেন, অথবা আপনি এই বিষয়ে খুবই আগ্রহী। ধরে নিলাম আপনি টি শার্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, অথবা আপনি টি শার্টের জন্য একটা মিনি গার্মেন্টস শুরু করবেন। এখন মিনি গার্মেন্টস দিতে গেলে আপনি যদি টি শার্ট নিয়ে কাজ করেন, তাহলে টি শার্ট দিতে গেলে আপনার কয়টা মেশিন লাগবে, কোন মেশিনটার কত টাকা দাম, টোটাল কত টাকা নিয়ে আপনার শুরু করতে হবে, সম্পূর্ণ হিসাব একদম ক্লিয়ার করে দিব আমি এই ভিডিওতে। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমি যদি ধরি আপনি একজন উদ্যোক্তা, আপনি টি শার্ট নিয়ে গার্মেন্টস করবেন, তাহলে আপনার থেকে একদম ছোট আকারে যদি শুরু করেন, মাত্র 3টা মেশিন দিয়ে আপনি টি শার্ট করতে পারবেন। একটা সিঙ্গেল নিডল মেশিন লাগবে, একটা ওভারলক মেশিন লাগবে, আর একটা প্যাডলক মেশিন লাগবে। আপাতত এই 3টা মেশিন দিয়ে আপনি একটা মিনি গার্মেন্টস শুরু করতে পারবেন যদি টি শার্ট করেন। আর যদি আপনি অন্য কোনো প্রোডাক্ট করেন, সেক্ষেত্রে আপনি কি প্রোডাক্ট করবেন, ওই প্রোডাক্টের জন্য আপনার কি কি মেশিন লাগবে, ওটার কস্টিংটা আলাদা করতে হবে। আপনি যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে মিনি গার্মেন্টস করতে চান, কোন প্রোডাক্টটা নিয়ে মিনি গার্মেন্টস দিবেন আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। কি কি মেশিন লাগবে আমরা আপনাদেরকে জানাবো, এবং কি কি মেশিনের দাম, এবং কি কোন মেশিনের দাম কত টাকা পড়বে সেটাও বলে দিব। আমি এখন টি শার্টের হিসাবটা দিব আপনাদেরকে। টি শার্টের জন্য যে 3টা মেশিনের কথা বলছি, সিঙ্গেল মেশিনটার দাম পড়বে, সেকেন্ড হ্যান্ড মেশিন একেবারেই অটো টিমিং থাকবে, অটো ব্যাগ স্টিচ থাকবে, আপনি 17 থেকে 18,000 টাকা দিয়ে নিতে পারবেন। আর যদি একটা ওভারলক নেন, ওভারলক মেশিন 16,000 টাকা অথবা 15,000 টাকার মধ্যে নিতে পারবেন। আমি ধরে নিলাম ওভারলক মেশিন 15,000 টাকা, সিঙ্গেল মেশিন 17,000 টাকা, তাহলে দুইটাতে হচ্ছে আমার 32,000 টাকা। আর একটা ফ্ল্যাট লক মেশিন লাগবে। আপনি যদি একদম মোটামুটি চলার মতো একটা ফ্ল্যাট লক মেশিন নেন, তাহলে ধরেন আপনি 20,000 টাকার মধ্যে একটা ফ্ল্যাট লক মেশিন নিয়ে কাজ করতে পারবেন। আর যদি আপনি আরও ভালো কন্ডিশন নেন, তাহলে 25,000-এর মধ্যে নিতে পারেন, 30-এর মধ্যে নিতে পারেন, 40-এর মধ্যে নিতে পারেন। আমি ধরে নেব আপনি 20,000 টাকার মধ্যে একটা ফ্ল্যাট লক মেশিন নিলে আপনি কাজ চালাতে পারবেন। তাহলে টোটাল 52,000 টাকা দিয়ে আপনার 3টা মেশিন হয়ে যাচ্ছে। 3টা মেশিনের দাম যদি 52,000 টাকা হয়, আপনি ফেব্রিক আয়না আপনি কস্টিং মিলাতে পারবেন, যে আমি 1 কেজি ফেব্রিক দিয়ে আমি কয়টা টি শার্ট বের করতে পারছি, আমি কত টাকা দিয়ে ফেব্রিক কিনছি, আমার এখানে প্রোডাকশন কস্টিং কত টাকা পড়ছে, তাহলে আমি এই ব্যবসাটা বড় করলে আমার কীরকম প্রফিট থাকবে। কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, যখন আপনি নতুন করে শুরু করবেন তখন আপনার কস্টিংটা অনেক বেশি হবে, অনেক বেশি পড়ে যাবে। যখন আপনি প্রপারলি প্রোডাকশনে আসবেন, তখন অনেক কম কস্টিং চলে আসবে। আমরা একটা টি শার্ট কমপ্লিট করতে আমাদের 14-15 টাকার বেশি আমাদের হয় না। 14-15 টাকার মধ্যে আমরা একটা টি শার্টের কস্টিং মিলে ফেলি, সুইং কস্ট। আপনি যদি নতুন হন তাহলে সেটা আপনার হয়তো 25 টাকা যাবে, হয়তো 30 টাকা যাবে, হয়তো 20 টাকা প্লাস হবে। তো সেজন্য কস্টিংটা এরকম সব বিষয়ে একটু প্রথম অবস্থায় বেশিই থাকবে। আপনি যদি 1 থান অথবা 1 রোল ফেব্রিক আনেন, ধরে নিলাম 1 রোল ফেব্রিক 20 কেজি, 20 কেজি ফেব্রিক যদি আপনি 280 টাকা অথবা 300 টাকা দিয়ে আনেন, তাহলে আপনি কত পিস টি শার্ট বের করতে পারছেন এই 20 কেজি ফেব্রিক থেকে। এই 20 কেজি ফেব্রিক কাটার জন্য আপনার কাটিং মেশিন নিতে হবে না। আমরা যে কারখানাটা শুরু করছি, এই কারখানাটা স্টার্টিং অবস্থায় আমরা সিজার দিয়ে ফেব্রিক কাটছি। প্রায় 6 মাস টানা হ্যান্ড সিজার দিয়ে ফেব্রিক কাটা, তারপর আমি প্রোডাকশন চালাইছি। 2 জন অপারেটর কাজ করতো, আমি সিজার দিয়ে কাপড় কাটা দিতাম। তারপরে কাটিং মেশিন কিনছি, এগুলো পরে আস্তে আস্তে হয়েছে। তো আপনারা যদি আমার মতো শুরু করতে চান, তাহলে আমি বলবো প্রথম অবস্থায় আপনি কাটিং মেশিন, কাটিং টেবিল, এত কস্টিংয়ের দরকার নাই। শুধু আপনি 3টা মেশিন নেন, আপনি 1 রোল ফেব্রিক কিনে আপনি কস্টিংটা করেন, আপনাকে দিয়ে হবে কিনা, আপনি পারবেন কিনা। আপনার এটাতে আপনার প্রথম 6 মাস 3 মাস আপনি যদি ট্রেন আপের উপরে থাকেন, তাহলে আপনার অনেক অভিজ্ঞতা হবে, এখান থেকে আপনি অনেক আইডিয়া পেয়ে যাবেন। তারপর আপনি এটা কতটুকু বড় করবেন, কয়টা মেশিন কিনবেন, কত স্কোয়ার ফিটের ফ্লোর নেবেন, সেটা তখন দেখা যাবে। স্টার্ট অবস্থায় আপনি 3টা মেশিন নেবেন, হ্যান্ড সিজার দিয়ে ফেব্রিক কাটবেন, কাটা শুরু করবেন। যেহেতু আমি জিরো থেকে শুরু করছি, আমার পরামর্শগুলো সবসময় ছোট থেকে হবে। অনেকে আবার ভিডিও দেখে বলতে পারেন 3টা মেশিন দিয়ে কি হবে, হ্যান্ড সিজার দিয়ে কাপড় কাটা কয়টা বানাবো। ভাই, 3টা মেশিন দিয়ে আমরা শুরু করছি, হ্যান্ড সিজার দিয়ে কাটি শুরু করছি। এখন আমরা একসাথে 600 পিস, 800 পিস, 1000 পিস টি শার্টও একসাথে কাটা ফেলি। তো ধরিয়ে অনেক বড় হওয়ার দরকার নাই, আস্তে আস্তে করেন।
অনেকে মনে করে ব্যবসা করতে গেলে লস হয়ে যাবে, ব্যবসা করতে গেলে আমার অনেক কিছু হারাই ফেলতে হবে। আপনি যদি ওরকমভাবে করেন তাহলে লস হওয়ার চান্স থাকবে। আর আপনি যদি জিরো থেকে শুরু করেন, একদম ছোট থেকে বড় হন, তাহলে আপনার ওরকম কিছু হারাই ফেলার, লস হয়ে যাওয়ার চান্স নাই। আপনি 3টা মেশিন যে দাম দিয়ে কিনবেন ওই দাম দিয়ে সেলও করতে পারবেন, যদি আপনি না করেন। আর যদি বলেন হ্যাঁ আমি 3টা মেশিন কিনছি, আমি আরও কিনবো, আরও বাড়াবো, আমি বিজনেস করব, আমি উদ্যোক্তা হব, তাহলে ঠিক আছে। আমি যদি আপনাকে অন্যান্য প্রোডাক্টের ব্যাপারে বলি, ধরেন আপনি যদি এ ধরনের একটা 2 কোয়ার্টার করেন, এ ধরনের একটা 2 কোয়ার্টার করতে আপনার কি কি লাগবে? আপনি এই ওয়েস বেলটা করার জন্য একটা কানসাই মেশিন লাগবে। যদি আপনি এ ধরনের প্রোডাক্ট করেন তাহলে আপনার ওই 3টা মেশিন তো লাগবেই। 3টা মেশিনের সাথে আরও একটা কানসাই মেশিন অ্যাড করতে হবে। আর কানসাই মেশিন অ্যাড করার পরে আপনি এই ওয়েস বেলটা কানসাই মেশিন দিয়ে করলে খুব তাড়াতাড়ি করতে পারবেন। তারপরে আপনি যদি বলেন আমি 100% এক্সপোর্ট কল করব, একদম এক্সপোর্টের যে কোয়ালিটি আমি ওইটা দিব, তাহলে এই প্যান্টগুলোতে এক্সপোর্টের কোয়ালিটি আনার জন্য এখানে হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না, এখানে একটা বারটেক মারা আছে, এখানে একটা বারটেক মারা আছে। তাহলে আপনি যদি একটা বারটেক মেশিন নেন এক্সপোর্ট কোয়ালিটি দেওয়ার জন্য, একটা বারটেক মেশিন পুরান নিতে গেলে 60 থেকে 70 হাজার টাকা লাগবে। আর এর থেকে আরও অনেক নর্মাল কোয়ালিটির মধ্যে আছে, সেগুলোও নিতে পারবেন। তো আপনি কি করবেন অথবা আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি আমাদের কমেন্ট বক্সে জানাইলে আমরা আপনাকে রিপ্লাই দিয়ে দিব। আপনার কি কি মেশিন লাগবে, মেশিনগুলোর দাম কত টাকা আসবে। যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করলে আপনি অনেক ধরনের পরামর্শ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। কোন ধরনের পরামর্শ লাগবে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। গার্মেন্টস বিষয়ের যে কোনো ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।